তো দেখুন আজকে আমি বানাবো একটা সুজির নাস্তা রেসিপি। তো এখানে আমি নিয়েছি এক বাটি জল। তো জলটা আমার ফুটে উঠে গেছে দেখুন, আর জলটা ফুটানো শুরু হয়ে গেছে। আর এখানে দিয়ে দিলাম আমি একটু লবণ স্বাদ মতো। আর এখানে আমি দিয়ে দিলাম সেম এক বাটি সুজি। তো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে ভালো করে সুজিটা ভিজে যায় দেখুন। আর এখন এটাকে আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে হালকা আগুনে পাকাবো যাতে সুজিটা পুড়ে না যায় তলা থেকে। তো দেখুন আমার সুজিটা কি সুন্দর হয়েছে, দেখুন আঠালো আঠালো হয়ে গেছে। তো এবার আমি সুজিটাকে নামিয়ে নিলাম। তো আমি আবার সেই করেই দিয়ে দিলাম তেল, আর দিয়ে দিলাম একটা কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিলাম। আর দিয়ে দিলাম এখানে সামান্য আদা রসুন বাটা। তো এখানে দিয়ে দিলাম সামান্য হলুদ, আর দিয়ে দিলাম জিরা সামান্য, আর দিয়ে দিলাম মরিচ গুঁড়ো সামান্য, একটু ঝাল যাতে লাগে। আর এখানে দিয়ে দিলাম জিরা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব, আর একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো এখানে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম, আর সেদ্ধ করে আলুগুলোকে গুঁড়া করে নিয়েছিলাম। তো এবার আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, কারণ আমি লবণ আগেই দিয়েছিলাম, তো আর লবণ দেওয়ার দরকার নেই। তো আমি এখন এখানে দিয়ে দিলাম চাট মশলা, শুধু চাট মশলাটা স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়েছি। তো দেখুন আমার আলুগুলো কষানো হয়ে গেছে বেশ ভাজা ভাজা। তো আমি এবার আলুগুলোকে নামিয়ে নিলাম, নামিয়ে এগুলোকে আমি ঠান্ডা করে নেব। আর দেখুন এখানে আমার সুজিগুলো ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি সুজিটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর যদি হাতে সুজিটা লাগে তাহলে একটু তেল লাগিয়ে নেবেন, তা লাগবে না হাতে। তো দেখুন আমার সুজির ডোটা কত সুন্দর শক্ত হয়েছে। তো এখন আমি এটাকে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি দেখুন। তো আমি লেচিগুলোকে কেটে নিয়েছি অনেকগুলো এখানে। তো এবার আমি হাতের সাহায্যে গুল গুল করে নিচ্ছি দেখুন। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর একটি লাইক দিয়ে দিন, আর আমার রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো এবার আমি হালকা হাতে এগুলোকে বেলে নেব দেখুন এইরকম করে, আর একদম মোটাও না একদম পাতলাও না। তো দেখুন আমি এইরকম করে এগুলোকে বেলে নিয়েছি। তো এবার আমি একটা গ্লাসের সাহায্যে এগুলোকে কেটে নেব সমানভাবে দেখুন এইরকম করে। তো একটা গ্লাসের সাহায্যে কি সুন্দর হয়েছে দেখুন, আমি এরকমভাবে কেটে নিলাম। তো সবগুলোকে আমি এরকম করেই কেটে নিয়েছি দেখুন কতগুলো। তো এবার এটাকে আমি একটা ডিজাইন ধরানোর জন্য চাকু দিয়ে এরকমভাবে কেটে নিচ্ছি দেখুন, চাকুর পিসটা দিয়ে, আবার আগের সামনেটা দিয়ে নয়। দেখুন এরকম করে কেটে দাগ দিয়ে দিলাম। তো সবগুলোকে আমি এরকম করে একটা ডিজাইন ধরিয়ে দিলাম। আর ওখানে আমি আলু পুরগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। তো আমি এক একটু করে এগুলোর মধ্যে এবার লাগিয়ে দেব এরকম করে দেখুন। তো আমি এরকম করে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি দেখুন। তো সবগুলোকে আমি এরকম করেই লাগিয়ে দিলাম। আর এবার আমি উপর থেকে দিয়ে দিলাম আর একটা রুটি। তো সবগুলোকে আমি এরকমভাবেই বানিয়ে নিলাম দেখুন। আর এদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, আর আমার তাওয়াটা বেশ গরম হয়ে গেছে। তো আমি এখানে হালকা তেল দিলাম, একদম বেশি না, যাতে তাওয়াটার গায়ে রুটিগুলো লেগে না যায় তার জন্য। তো আমি এক একটা করে দেখুন, আমি এখানে সবগুলোকেই একসাথে ভেজে নিব হালকা আগুনে। আর একদম চুলার আঁচটা কমিয়ে দেবো, এখন চুলার আঁচটা বেশি হলে একদম পট করে কালো হয়ে যাবে তার জন্য। তো দেখুন এবার উলট পালট করে লাল লাল করে আমি ভেজে নেব সবগুলোকে। দেখুন এরকম করে একদম তেল লাগবে না, সামান্য তেলেই হয়ে যাবে। তো আমার এগুলো বেশ ভাজানো হয়ে গেছে। তো আমি নাস্তাগুলোকে এবার এক একটা করে নামিয়ে নিলাম।
আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।